সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উপবৃত্তি সংক্রান্ত আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের তথ্য আপডেটের কাজ কিন্তু চলছে। যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে এবং যারা ইতোপূর্বে উপবৃত্তি পেয়েছে অর্থাৎ উপবৃত্তির তালিকাভুক্ত এমন শিক্ষার্থীদের যাদের অভিভাবক হিসাবে পিতামাতা ব্যতীত অন্য কারোর অ্যাকাউন্ট দেওয়া আছে, সেই হিসাবগুলো চেঞ্জ করে এখন স্কুল ব্যাংকিং হিসাবে আপডেট করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং তথ্য আপডেটের চিঠিটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ভিজিট করে নোটিশ বোর্ডে এটা মূলত পাবো। আপনাদের সাথে আমি সেই চিঠিটা একটু শেয়ার করছি। দেখেন, নোটিশ বোর্ডে প্রথমেই রয়েছে। আমরা এই চিঠিটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনি শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং তথ্য আপডেটের বিস্তারিত নির্দেশনা পেয়ে যাবেন। সো মূল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের মূলত এই কাজটি আগামী 8 মার্চ 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এই ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদেরকে কিন্তু অনুরোধ সহ চিঠিটি করা আছে। এখানে মূল কাজটা হলো যে শিক্ষার্থীরা আগে উপবৃত্তি পেত, তাদের অনেকেরই হয়তো পিতামাতা মৃত অথবা জীবিত থাকার সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টের তথ্য দেখা যাচ্ছে যে চাচার নামে, চাচির নামে, দাদা দাদি, বড় ভাই বোন ইত্যাদির নামে আছে। সো সেইগুলোকে আপনাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এখন শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং নামে তথ্যটি আপডেট করে দিতে হবে। অর্থাৎ দাদা, চাচা, নানা যাকে আপনি এর আগে অ্যাকাউন্ট হিসেবে দিয়েছিলেন তার তথ্যটা সরিয়ে এখানে শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং তথ্য আপডেট করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এই কাজটি কিভাবে করব? আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রলিং কিন্তু হচ্ছে মেসেজ, মানে শিক্ষার্থীদের তথ্য আগামী 8 মার্চ 2026 তারিখের মধ্যে সম্পন্ন করার যে নোটিশ, সেটা স্ক্রল আকারেও কিন্তু এখানে যাচ্ছে, অবশ্যই দেখে নেবেন। সো আমরা শিক্ষার্থীর ব্যাংকিং তথ্য আপডেট এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনাদের সামনে ব্যাংকিং তথ্য আপডেটের যে ইন্টারফেস সেটা প্রদর্শিত হবে। আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং তথ্য আপডেট করতে হবে সেটা আপনি জাস্ট খুঁজুন অপশনে ক্লিক করেই পুরো তালিকাটা আপনি পেয়ে যাবেন। দেখেন, খুঁজুনে ক্লিক করলাম, আমার প্রতিষ্ঠানে প্রায় 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 122 জন এরকম শিক্ষার্থী আছে, ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত, যাদের অভিভাবক হিসাবে পিতামাতা ব্যতীত অন্য কাউকে সিলেক্ট করা আছে। সো আপনি চাইলে নির্দিষ্ট শ্রেণী সিলেকশন করেও আপনি খুঁজতে পারেন, যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এইভাবে আপনি যে শ্রেণীর শিক্ষার্থীর তথ্য আলাদা করে পেতে চান সেই শ্রেণীটা সিলেকশন করে কিন্তু আপনি যাদের তথ্য আপডেট করতে হবে তাদের তালিকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এই তালিকাতে আছে এমন শিক্ষার্থীর তথ্য আপনি আপডেট করতে পারবেন, আর তালিকায় নাই এমন শিক্ষার্থীর তথ্য আপনি আপডেট করতে পারবেন না। এটাই হচ্ছে ব্যাপার। আমরা অবশ্যই বলবো যে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলে সেটি আপডেট করে দিবেন, এবং স্কুল ব্যাংকিং ছাড়াও অন্য কোনো হিসাব কিন্তু এই মুহূর্তে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা কিন্তু পুরনোদের। আর নতুন শিক্ষার্থীর এন্ট্রি ষষ্ঠ বা একাদশ শ্রেণীর এখনো শুরু হয়নি। এটা যেহেতু 8ই মার্চ পর্যন্ত আছে, এটার কাজ শেষ হয়ে গেলেই ষষ্ঠ বা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির প্রয়োজনীয় নির্দেশনা কিন্তু আসবে। সো আমরা একজন শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং তথ্য কিভাবে আপডেট করব? আমরা নির্দিষ্ট শ্রেণী সিলেকশন করব, যে শিক্ষার্থীর তথ্য আপডেট করব তাকে আমরা খুঁজে নেব এবং সম্পাদনা করুন এই লেখার নিচে কলমের মতো একটা আইকন আছে, এডিট অপশন। সেই অপশনে ক্লিক করলে শিক্ষার্থীর ব্যবস্থাপনা অপশন প্রদর্শিত হবে। এখানে আমরা অভিভাবকের তথ্যটা যাচাই করে নেব এবং পেমেন্টের তথ্যটা দিব। অভিভাবকের তথ্য যাচাই করলে এখানে আমাদের ক্যাপচাটি দিতে হবে, হুবহু টাইপ করতে হবে। কোনো প্রবলেম হলে রিফ্রেশে দিবেন। সঠিকভাবে ক্যাপচা দেওয়ার পর আমরা এটা ভেরিফাই করব। যদি সঠিক থাকে লেখা আসবে যে এনআইডির তথ্য সঠিক, এটা এনআইডি সার্ভারের সাথে মিলে গেছে। সো আমি এটা অনুলিপি করলাম। এবার আমি শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং তথ্যটা আপডেট করে দেব। এখানে হিসাবের ধরন ব্যাংকিং থাকবে, তারপর আমরা ব্যাংকের নাম দিয়ে দেব।
ব্যাংক নেম, ড্রপডাউনে ক্লিক করলে আপনি ব্যাংক নেম পাবেন। তারপর ব্রাঞ্চ নেম, শিক্ষার্থী কোন ব্রাঞ্চে আপনি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টটা খুলেছেন সেই ব্রাঞ্চ নেম দেবেন। তারপর রাউটিং নাম্বার, ব্রাঞ্চ নেম দিলে অটোমেটিক্যালি রাউটিং নাম্বার বসে যাবে। তারপরে হচ্ছে হিসাবধারী হিসাবে এখানে অবশ্যই শিক্ষার্থীর নাম দিতে হবে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, যেভাবে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে নাম দেওয়া আছে। এরপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি সংরক্ষণ দিবেন। এইভাবে একটা একটা করে আপনি প্রত্যেক শিক্ষার্থীর কাজ করবেন, অর্থাৎ তথ্য আপডেট করবেন। তথ্য যে শিক্ষার্থীর আপডেটের কাজ শেষ হবে সেটা কিন্তু স্কুল ব্যাংকিং বা ব্যাংকিং তথ্য আপডেট এই অপশন থেকে একটা একটা করে কমতে থাকবে। ঠিক আছে, এইভাবে আপনারা ষষ্ঠ থেকে আপনার প্রতিষ্ঠানে যত শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের তথ্যগুলো আপডেট করবেন। মোটামুটি এটাই হচ্ছে প্রক্রিয়া। ধন্যবাদ।